হ্যালো সবাইকে, আমি শর্মিষ্ঠা নিয়ে এসেছি নতুন একটি মিনি ব্লগটা সবাই দেখবে। আশা করি সবার ভালো লাগবে, স্কিপ না করে পুরোটা দেখবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবে। তো আজকে আমি রান্না করতে যাচ্ছি চিকেন। তার জন্য চিকেন নিয়েছি 600 গ্রামের মতো। আর তার সঙ্গে আমি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি এবং কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলোকে আমি পেস্ট করে নেব। আর নিয়েছি খানিকটা পরিমাণ আলু। তো চিকেনটাকে আমি কিছুক্ষণের জন্য দই লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো। প্রায় আধা ঘন্টার মতো থাকবে ওটা ম্যারিনেট করে। তারপর আমি যে পেস্টগুলি করেছি ওই পেস্টগুলিকে আমি চিকেনের মধ্যে ঢেলে দেব। তারপর ওটাতে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবগুলো দিয়ে আমি ওটাকে ভালো করে মাখিয়ে নেব। তারপর কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল দেব। তেলটা এবার গরম হওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ অপেক্ষা করব। তেলটা যখন গরম হয়ে যাবে ওটাতে আমি একটু লবণ দিয়ে দেব। লবণটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে ওটাতে আমি আলুগুলো দিয়ে হালকা নেড়েচেড়ে ওগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু হলুদ দিয়ে দেব। তারপর ওগুলোকে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। ওগুলোকে ভেজে আলুগুলোকে আমি অন্য একটা থালাতে উঠিয়ে নেব। তারপর ও তেলটাতের মধ্যে একটু তেজপাতা এবং পেঁয়াজ কুচোগুলো দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজগুলো লাল হয়ে আসলে তার মধ্যে আমি চিকেনগুলো ঢেলে দেব। চিকেনগুলো ঢালার পর ওগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে দিতে হবে। ওটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ একটু ঢেকে রাখতে হবে ওটাকে। তারপর ওর মধ্যে দিয়ে দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো কীভাবে জল উঠে এসছে মাংস থেকে। তার মধ্যে দিয়ে দেব কিছুটা কাশ্মীরি মির্চ না, ওটা হলো কসুরি মেথি। তারপর দিয়ে দেব একটু টমেটো সস। ওটা হলো একটু স্বাদ বাড়াবে, তার জন্য একটু টমেটো সস দিয়ে দেব। তো দেখো আমার মাংসটা অনেকটা ঝোলটা শুকিয়ে এসছে, কষানোটা প্রায় অনেকটা হয়ে গেছে। তারপর আমি ওটাতে জল ঢেলে দেব। জল ঢেলে দিয়ে ওটাকে ভালো করে নেড়েচেড়ে এবার সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। মাংসটা কিছুক্ষণ সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে আমি একটু দারচিনি এলাচের গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে নেড়েচেড়ে তারপর আমি একটা আলাদা বাটিতে নামিয়ে নেব। তো আমার